আপনি দুনিয়াতে যেই পরিমাণ আমল করবেন সেই পরিমাণ আমল অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে আলো দিবেন। দুনিয়াতে তো আমরা সূর্যের আলো, চন্দ্রের আলো, বিভিন্ন তারকার আলো দেখতে পাই, কিন্তু হাশরের ময়দানে বান্দার আমল অনুযায়ী আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সাথে আলো দিবেন। এই কথাটাই আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, সেই দিন মুমিন নারী এবং পুরুষ তারা দেখতে পারবে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে, তাদের ডানে, তাদের পার্শ্বে আলো ছুটাছুটি করতেছে। বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন, সেই দিন তাদেরকে বলা হবে আজকে তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। কোন জান্নাতের? তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে, তোমরা সেই জান্নাতে চিরস্থায়ীভাবে বসবাস করবা। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে মহা সাফল্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার নারী এবং পুরুষ তাদের সামনে আলো ছুটাছুটি করবে, এক প্রকারের বাতি থাকবে, নূর থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু যুরনা নাকতাবিস মিন নূরিকুম। কিয়ামতের ময়দানে যখন মুনাফিক নারী এবং পুরুষ তারা যখন ইমানদারদেরকে দেখবে, যারা দুনিয়াতে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, পর্দায় থাকতো, ইমানদার, এদেরকে যখন দেখতে পারবে তাদের শান শৌকত ভালো, তাদের আলো আছে, পুলচিরাতের পুল তারা পার হয়ে যাচ্ছে, কিন্তু মুনাফিকদের কোনো আলো থাকবে না। মুনাফিকদের অবস্থাটা এমন হবে আলোবিহীন, তাদের কোনো আলো থাকবে না, অন্ধকারের মধ্যে তারা থাকবে, কিন্তু তারা ইমানদারদেরকে দেখতে পারবে। তখন তারা ইমানদারদেরকে ডাক দিবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, সেই দিন মুনাফিক নারী এবং পুরুষ ডাক দিয়ে বলবে তাদেরকে, লিল্লাযিনা আমানু, যারা ইমানদার তাদেরকে। দুনিয়ার মধ্যে ইমানদারদের দাম নাও থাকতে পারে, মানুষ তাদেরকে মূল্যায়ন করে না, মানুষ তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে, 1 টিকিয়া 2 টিকিয়া 3 টিকিয়া মুন্সি বলে তুচ্ছতাচ্ছিল্য করে, কিন্তু আল্লাহ বলছেন সেই দিন এই ইমানদারদেরকে মুনাফিকরা ডাক দিবে। যারা দুনিয়ার মধ্যে প্রভাবশালী ছিল, ক্ষমতাশালী ছিল, যারা মুনাফিক, যারা মুখে বলতো যে আমরা মুসলিম, আমরা ইসলাম ধর্ম মানি, আমরা আল্লাহকে মানি, রাসূলকে মানি, অথচ মুখের সাথে অন্তরের কথাটা মিল ছিল না, এই সমস্ত মুনাফিকগুলো ইমানদারদেরকে বলবে, আমানুম জুরনা, হে ইমানদারগণ, উনজুরনা, তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে আমরা কিছু আলো নিব। দুনিয়াতে যখন আপনি রাস্তাঘাটে চলেন, এই যে আমাদের নূর ইসলাম ভাই অন্ধকার রাত্রে তার বিয়ে বাড়ি যদি হাইটে হাইটে যায়, যদি আলো না থাকে, আমার সাথে যদি দেখা হয় বা আপনাদের সাথে কারো যদি দেখা হয়, তাহলে বলবে যে লাইটটা দেন তো, একটু যাই বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি, এমন না? এটা দুনিয়ার সিস্টেম। দুনিয়াতে যদি আলো না থাকে, কারো সাহায্যে আলো নিয়ে পথ চলে মানুষ, ঠিক কিয়ামতের ময়দানে মানুষ চাইবে অন্যের সাহায্যে আলো নিয়ে জান্নাতে যাইতে। আর এটা মুনাফিকরা চাইবে ইমানদারদের থেকে আলো নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুনাফিকরা ডাক দিয়ে ইমানদারদেরকে লক্ষ্য করে বলবেন, হে ইমানদারগণ, উনজুরনা, আমাদের জন্য একটু অপেক্ষা করো, আমাদেরকে রাইখা তোমরা চলে যেও না, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে আমরা কিছু আলো নিই। বাতি জ্বালানো হলে যেরকম ভাবে ম্যাচ লাইটের প্রয়োজন পড়ে, ঠিক এইরকম ভাবে আখেরাতে চলতে গেলে আলোর প্রয়োজন পড়বে। আর যারা মুনাফিক, যারা দুনিয়াতে আমল করে নাই, তারা সেই দিন আলো পাবে না। সেই দিন তারা যাদের কাছে আলো আছে তাদের কাছে তারা যাবে, গিয়ে আলো চাইবে যে আমাদেরকে কিছু আলো দাও, এই আলোর মাধ্যমে যেন আমরা পথ চলতে পারি। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার আমল অনুযায়ী আলো পাবে। পুলচিরাতের পুলটা অন্ধকার থাকবে, এই পুলচিরাতের পুলটা 20 দিনের পার হয়ে যাবে, মানে হচ্ছে মানুষ এত দ্রুত পার হবে, 20 দিন চোখের পলকে যেরকম ভাবে শেষ হয়ে যায়, মানুষ এইরকম চোখের পলকে পার হয়ে যাবে যারা ইমানদার। কিন্তু মুনাফিক যারা, তারা অন্ধকারে যাবে। পুলচিরাতের পুলের চতুর্পাশে কাটা আছে, পুলচিরাতের পুল চুলের চাইতে চিকন, এটা ভুল, মিথ্যা কথা। পুলচিরাতের পুলের চতুর্পাশে কাটা আছে, এই মুনাফিকদেরকে এই কাটাগুলো আঁকড়ে ধরবে, যেতে পারবে না, এবং কাটাগুলো অনেক ধারালো, কেটে টুকরো টুকরো করে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবে। তো এই পুলচিরাতের পুলটা যে রয়েছে সেটা অন্ধকার, এই অন্ধকারের পুলটা পাড়ি দেওয়ার জন্য আলোর প্রয়োজন পড়বে। আলোটা দুনিয়াতে অর্জন করতে হবে। এই আলোর জন্যই মূলত মুনাফিকরা ইমানদারদের কাছে যাবে, গিয়ে রিকোয়েস্ট করবে যে আমাদেরকে কিছু আলো দাও,
সেই আলোর ভিত্তিতে আমরা যেন পুলসিরাতের পুলটা পার হতে পারি, আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে আমাদেরকে কিছু আলো দাও। তখন ইমানদার যারা, তারা তাদেরকে উত্তর দিবে। দুনিয়াতে তো ইমানদার মুনাফিকদের সাথে চলাফেরা করে, বন্ধু বানায় একটু সুযোগ সুবিধার জন্য। তো এই সমস্ত লোকগুলোকে তখন ইমানদার যে জবাবটা দিবেন, আল্লাহ বলছেন, ইলার জিউ ওয়ারাআকুম ফালতামিসু নূর, তাদেরকে বলা হবে তোমরা পিছনে চলে যাও, তোমরা পিছনে নূর তালাশ করো। ফালতামিসু নূর, আজকে কেন তোমরা আলো তালাশ করতেছো? তোমরা পিছনে নূর তালাশ করো। এই পিছনে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কথা বুঝিয়েছেন, তারা বুঝাবে। ফালতামিসু নূর, তোমরা পিছনে চলে যাও, পিছনে গিয়ে তোমরা নূর তালাশ করো। ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, এই মুনাফিক এবং কাফেরদের মাঝে যখন কথোপকথন হতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসুরিন, এই উভয়ের মাঝে একটা প্রাচীর বানিয়ে দেওয়া হবে। লাহু বাবুন, সেই প্রাচীরে একটা দরজা থাকবে। বাতিনুহু ফীহি রাহমাহ, এই প্রাচীরের ভিতরে যারা থাকবে তারা রহমতপ্রাপ্ত। ওয়াজাহিরুহু মিন ইবালিহিল আযাব, এবং এর বাহিরে যারা থাকবে তারা থাকবে আযাবের মধ্যে। অর্থাৎ প্রাচীরের ভিতরে থাকবে আল্লাহর রহমত, প্রাচীরের বাইরে থাকবে আল্লাহর আযাব। আর যারা মুনাফিক তারা প্রাচীরের বাইরে থাকবে, আর যারা মুমিন তারা প্রাচীরের ভিতরে থাকবে, আল্লাহর রহমতের মধ্যে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই যে দুইটা আয়াত, এটা আমাদেরকে খুবই ভাবায়, খুবই চিন্তা ফিকির করে। সূরা আল হাদীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো রেখে দিয়েছেন। কে পড়ে, কে চিন্তা ফিকির করে? কেউ চিন্তা করে না, কেউ ভাবেও না, কেউ এই নিয়ে গবেষণাও করে না। আল্লাহ এখানে আমাদেরকে কি বুঝিয়েছেন, বাস্তব একটা চিত্র, কিয়ামতের ময়দানে কি ঘটবে, এই বিষয়টা এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে তুলে ধরেছেন।